সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশে আওয়ামী লীগের ঘুরে যাচ্ছে পালের হাওয়া, ফিরে আসবেন শেখ হাসিনা। হাসিনার নির্দেশ তারিখের সম্মতি খোলা হচ্ছে আওয়ামী লীগের অফিস। জানিয়ে দেব দীর্ঘ 18 মাস পর আওয়ামী লীগের উপর অবশেষে উঠতেছে নিষেধাজ্ঞা, নতুন সরকারে আওয়ামী লীগের স্বস্তি। জানিয়ে দেব মুন্সিগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল হওয়ার 24 ঘন্টা পর জ্বালা ঝুলালো এনসিপি নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানিয়ে দেব 1 লক্ষ টাকা চাঁদা না দেয়ায় কৃষকের 5 লাখ টাকার গাজর লুট, গ্রেপ্তার 2 জন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিএনপি নেতা পাশে দাঁড়িয়ে খুলল আওয়ামী লীগের অফিস, বাংলাদেশ কামব্যাক হাসিনার। বাংলাদেশ নির্বাচনে মিটতে এবং তারেক রহমান প্রধানমন্ত্রীত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা সহ বেশ কিছু জেলা উপজেলা দলীয় কার্যালয় খুলে প্রবেশ করছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটে। বাংলাদেশ কি ঘুরে যাচ্ছে হাওয়া, আবারও আওয়ামী লীগে পালের হাওয়া লাগছে। বাংলাদেশ জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি, তার পরপরই খুলছে আওয়ামী লীগের অফিসের দরজা। বাংলাদেশ একাধিক জায়গাতেও আওয়ামী লীগের অফিস বা কার্যালয় খুলেছে বা অনেকেই বন্ধ কার্যালয় আবার ঢোকার চেষ্টা করছেন। তবে কি শেখ হাসিনা আবার বাংলাদেশে সক্রিয় হচ্ছেন? তারেক রহমান প্রত্যাবর্তন এবং তারপরে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যেমন অনেককেই চমকে দিয়েছেন, তেমনি আওয়ামী লীগ প্রায় 2 বছর নির্বাসনে কাটিয়ে বাংলাদেশে ফিরে আসবে। আওয়ামী লীগের একের পর এক অফিস খুলতে এমন সামনে কর্মীদের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে যে ব্যক্তিগত উদ্যোগে কি আওয়ামী লীগের কর্মীরা অফিস খুলছে নাকি দলের নির্দেশ এই কাজ করছে। অনেকে আবার এই প্রশ্ন তুলেছেন যে এর পেছনে বিএনপি বা অন্য কারো মদত কিংবা সমঝোতা নেই। তো 2024 সালে আগস্ট মাসে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়া হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে নির্বাসনে যান। পতন হয় আওয়ামী লীগ সরকারের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই 2025 সালে মে মাসে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে দেয়। 2024 সালে নিষিদ্ধ হয়েছিল ছাত্রদলও। এবারে নির্বাচন সেই কারণে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের একের পর এক কার্যালয় ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি দফায় দফায় ধানমন্ডি 32-এর বাড়ি, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার থাকতেন, তা ভাঙচুর করা হয়েছে। তবে বাংলাদেশের নির্বাচনে মিটতেই এবং তারেক রহমান প্রধানমন্ত্রীত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা সহ বেশ কিছু জেলা উপজেলায় দলীয় কার্যালয় খুলে প্রবেশ করছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটে। নতুন সরকারে আওয়ামী লীগের স্বস্তি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজিরবিহীন পতন ঘটে আওয়ামী লীগের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দলটির প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে নিরাপদ আশ্রয় নেন এবং তার সরকারের মন্ত্রী, এমপি ও দলের শীর্ষ নেতৃত্ব সহ পুরো বোর্ডই ভয়ে আত্মগোপনে চলে যায়। অন্তর্বর্তী সরকার আমলটি দেশ বিদেশে পালিয়ে আত্মগোপনে থাকা বেকায়দায় ছিল ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। এদিকে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গঠিত হয় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এর মাধ্যমে 17 মাস আড়ালে আবডালে থেকে জীবন পার করা নেতৃবৃন্দের মধ্যে এক প্রকার স্বস্তির আভাস দেখা গেছে। নির্বাচনের পর অন্তত 1 দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতৃবৃন্দর আত্মগোপন থেকে বেরিয়ে এসে সক্রিয়ভাবে তৎপরতা চালাচ্ছেন। পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট প্রকাশ্যে কর্মসূচি পালন করে তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন। কথিত দলটি নেতাদের ভাষ্যমতে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের জন্য হুমকি মনে করা হতো। ছাত্রদের আন্দোলন ঘাড়ে ভর করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন তিনি। ওই সময় খেলাপি ঋণ, তার কর্মসংস্থানের সংকট। এই পরিস্থিতিতে আঞ্চলিক বাণিজ্য, বিদ্যুৎ আমদানি, ট্রানজিট সুবিধা ও অবকাঠামোর সংযোগ অপরিহার্য। আর এখানেই ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের ইতিহাস দেখায় একতরফা নির্ভরতা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। তাই দিল্লির সাথে সম্পর্ক উন্নয়ন যেমন জরুরি, তেমনি ভারসাম্য রক্ষা করা সমান গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ রাজনীতি চাপ বিএনপির সামনে শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। দলের ভেতরে জাতীয়তাবাদী আবেগ, ভারতের শাসক শ্রেণী, অখণ্ড ভারত দর্শন এবং ধর্মভিত্তিক রাজনীতির চাপ রয়েছে। অতীতের খালেদা জিয়ার সময়কার নীতি স্মৃতি এখনো রাজনৈতিক আলোচনায় সক্রিয়। আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও ভাইরাল, তালা ঝুলালো এনসিপি নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার 24 ঘন্টা না পেরোতেই এনসিপি নেতাকর্মীরা তালা ঝুলিয়ে দিয়েছেন কার্যালয়টিতে। এদিকে আজ শ্রীনগর উপজেলা বীরতারা ইউনিয়ন এ ঘটনা ঘটে। এ সময় দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ইউনিয়ন কার্যালয় সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এনসিপি সিরাজদি খান উপজেলা প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নওয়াজ এ তথ্য
নিশ্চিত করেন। আলী নওয়াজ বলেন, গত রাতে কার্যালয়টি চালুর ভিডিও ভাইরাল হয়। বিষয়টি আমার সংশ্লিষ্ট থানায় ওসি ইউএনকেও তাৎক্ষণিক জানাই। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তেমন তৎপরতা না থাকায় তিনি নিজ উদ্যোগে উপস্থিত থেকে কার্যালয়ের তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনভাবে ভিডিও ছড়িয়ে দিয়েছে যেন প্রত্যাবর্তন হচ্ছে, কিন্তু আসলে কিছুই না। একটি বাচ্চা নিয়ে তারা স্লোগান দিয়েছিল, এটাই আওয়ামী লীগের রাজনীতি। আমরা চাই না 1400 খুনের বিচারের আগে বাংলাদেশ কিংবা মুন্সিগঞ্জ তাদের প্রত্যাবর্তন ঘটুক। তবে যেহেতু দলকে নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে, তাই আমরা বিশৃঙ্খলা কোনো পরিস্থিতি সৃষ্টি করিনি, কিন্তু সতর্ক করছি যদি এমন কার্যক্রম অব্যাহত থাকে তাহলে শীঘ্রই আমরা সাংগঠনিকভাবে সেটি প্রতিহত করব। 1 লক্ষ টাকা চাঁদা না দেয়ায় কৃষকের 5 লক্ষ টাকার গাজর লুট, গ্রেপ্তার 2। 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে এক কৃষকের জমি থেকে প্রায় 5 লক্ষ টাকার গাজর লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঈশ্বরদী তৈরি পোশাক কারখানা ইপিজেড গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বেলা 11টার দিকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা পাকশি ইউনিয়ন বাঘাইল ঠাকুরপাড়া গ্রামে আবুল কালাম ছেলে আশিক হোসেন। গ্রেফতারকৃতরা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী এবং যুবদলের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে। তবে রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে আরো 3 জনের নামে জমি থেকে গাজর লুটের বিষয়ে মামলা করেন উপজেলা সলিমপুর ইউনিয়ন জগন্নাথপুর গ্রামে মৃত আব্দুল লতিফের ছেলে ভুক্তভোগী কৃষক শরীফুল ইসলাম। ইজাহার ও স্থানীয় সূত্র জানা গেছে, কৃষক শরীফুল ইসলাম বছরভিত্তিক চুক্তিতে জমি লিজ নিয়ে পাকশি ইউনিয়নের বেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আওয়ামী লীগ নেতা হাবিবুল ইসলাম হব্বুল চেয়ারম্যানের 1.5 বিঘা জমি পাকশি পেপার মিলস কলোনির চরকি গেটের পশ্চিম পাশে স্বপনের 2 বিঘা জমিতে গাজর চাষ করেন। আসামিরা কৃষক শরীফুলের কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন। ভয়ে শরীফুল প্রথমে 25,000 টাকা আসামিদের প্রদান করেন, কিন্তু পরবর্তীতে অবশিষ্ট টাকা না দেয়া আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল। এক পর্যায়ে আসামিরা বেলতলা এলাকা 1.5 বিঘা জমি থেকে প্রায় 300 মন গাজর লুট করেন, যার আনুমানিক বাজার মূল্য 2 লাখ টাকা। আসামিরা গত 17 ফেব্রুয়ারি রাতে পাকশি পেপার মিলস কলোনি 2 বিঘা জমি থেকে আরো প্রায় 350 মন গাজর লুট করে, যার মূল্য 3 লক্ষ টাকা।